গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে বিএনপি? দেখেন, এই প্রশ্নটা আপনাদের কাছে এই জন্য আমি করলাম, এনসিপির নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে বক্তব্যটি দিয়েছেন সংবাদ সম্মেলনে, সেই বক্তব্যটি আমি যখন পত্রিকাতে পড়লাম, পড়ার পরে আমার কাছে মনে হলো যে রীতিমতো তিনি হুমকিও বলতে পারেন, ধমকও বলতে পারেন, যেটা তিনি দিয়েছেন। এখন আমরা তার বক্তব্য ধরে আলোচনা এবং বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে দুইটা নিউজ জানিয়ে দিই, যে দুইটা নিউজের পরিপ্রেক্ষিতেই তিনি এই ধরনের মন্তব্য করছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে। একটা শিরোনাম হলো, ভারতে বসেই যেভাবে গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছে আওয়ামী লীগ, এটা হচ্ছে শিরোনাম। চাইলে পড়ে নিতে পারেন। এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর একটা শিরোনাম হলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমান বলছেন যে জনগণ যদি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। এই যে দুইটা নিউজ শোনালাম, এই দুইটা নিউজের পরিপ্রেক্ষিতে দেখেন, আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, চান্দাবাজের ডিলাররা ব্যাপকভাবে আওয়ামী লীগ শব্দটা শুনলেই হৃদয়ে কম্পন ওঠে তাদের উরু কাঁপতে শুরু করে। ঘুমের মধ্যে, স্বপ্নের ঘরে, ভাত খাইতে, সকল জায়গাতে তারা শুধু আওয়ামী লীগকে দেখতে পায়। কোনো জায়গায় যদি কেউ কোনোভাবে যে কোনো প্রশ্নের আঙ্গিকে আওয়ামী লীগ বিষয়ে একটু ইতিবাচক বক্তব্য রাখেন, তাহলে তাদের হৃদয়ে কম্পন উঠে যায়। এখানে জনাব তারেক রহমান বলছেন যে জনগণ যদি তাদেরকে আহ্বান জানায়, জনগণ যদি তাদেরকে অভিনন্দন জানায়, গ্রহণ করে, তাহলে তো রাজনীতি সবারই করার অধিকার আছে। এখানে কি কোনো ভুল কথা বলছেন? আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছেন যে আওয়ামী লীগকে ফেরাতে নাকি কাজ করছে বিএনপি। দেখেন, আমি তার সংবাদ সম্মেলনের বক্তব্যটি একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি, চাইলে আপনারাও পড়ে নিতে পারেন। শিরোনামটা হলো, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি এনসিপি, এটা হলো তাদের শিরোনাম। এখানে তিনি বলছেন, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবেলা করা হবে। রাজপথে তারা কিভাবে মোকাবেলা করবেন তারাই ভালো জানেন। তারা তো শুধু অস্ত্রের হুমকি দেন, সশস্ত্র লড়াইয়ের হুমকি দেন। তাছাড়া জনসমর্থন আছে বলে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয় না। তারপরে তিনি বলছেন, গণভোটে জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, বিএনপি জুলাই সনদের স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে। বিএনপি জনগণের সাথে প্রতারণা করলো নাকি বিএনপি প্রতারিত হয়েছে আসিফ মাহমুদের দ্বারা, এটা আপনি কি বলেন? যখন জুলাই সনদের স্বাক্ষর হলো, তারপরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছেন যে আমরা প্রতারিত হলাম। কেন? কারণ নোট অফ ডিসেন্ট ছিল। মানে এই যে জুলাই সনদে যে এত পয়েন্ট, এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে বিএনপি সহমত পোষণ করেন নাই। কিছু কিছু পয়েন্টে তাদের দ্বিমত ছিল, কিছু কিছু পয়েন্টে তাদের বিকল্প হিসেবে তারা তাদের মতামতটা সেখানে লিখে দিয়েছেন। ওই যে নোট অফ ডিসেন্ট, সেইটা তাদের কাছে বলা হয়েছিল যে এইটা জুলাই সনদের সংযুক্ত থাকবে, কিন্তু স্বাক্ষর করার পরে দেখতেছেন সেগুলো সংযুক্ত নাই। তখন কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব কথা বলছিলেন। তাহলে কিন্তু এইটাও প্রমাণ করে দিলাম যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই, বরঞ্চ বিএনপি প্রতারিত হয়েছে এই বর্তমান সরকারের নিয়োগকর্তাদের দ্বারা। তারপরে দেখেন, এ সময় এনসিপির মুখপাত্র আরো অভিযোগ করেন, নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া। অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন, এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এইটা কেউ বিশ্বাস করবে? যারা রাজনীতি করেন তারা কি এটা জানেন না যে জনগণের কাছ থেকে ভোট যদি নিতে চান তাহলে কিভাবে ভোট চাইতে হয়? বরঞ্চ হুমকি ধামকি তো দিচ্ছে হচ্ছে তাদেরই জোটের নেতারা। তারা জোট করছে কাদের সাথে? জামাতে ইসলামের সাথে। জামাতে ইসলামের একজন নেতা কি বলছিলেন? ঠাকুরগাঁও 3 আসনের জামাতের প্রার্থী মিজানুর রহমান বলছিলেন, দেখেন শিরোনাম, আমাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো জামাত প্রার্থী। তাইলে কারা কাদেরকে হুমকি দিচ্ছে? আমি শুধু ঘটনাগুলি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি। ধমক দিতেছে, ভয় দেখাইতেছে বরঞ্চ তারা এবং তাদের জোটের প্রার্থীরা। আর তারা অভিযোগ করতেছে যে আওয়ামী লীগকে ফেরাতে নাকি বিএনপি কাজ করতেছে। আপনি বলুন তো, বিএনপি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল। ঘটনার পরিক্রমায় রাজনৈতিক মারপ্যাচে দুইটা দল এখন বর্তমানে দুই মেরুতে অবস্থান করতেছে।
কিন্তু রাজনৈতিক অঙ্গনে দুইটা দলের কিন্তু স্ব অবস্থানে থাকার কথা ছিল। গত 15 বছর 7 মাস বিএনপি দূরে ছিল, এখন গত 17 মাস ধরে আওয়ামী লীগ দূরে আছে। এখন বাংলাদেশে মাথা চাড়াতে উঠছে কারা? বাংলাদেশ বিরোধী